প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল করিম হতে ৩টি আয়াত তেলাওয়াত করা। প্রিয় দর্শক, এই মূল্যবান ৩টি আয়াত আপনি কখন তেলাওয়াত করবেন আর কতবার তেলাওয়াত করবেন, প্রিয় দর্শক বিস্তারিত আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান ৩টি আয়াত আপনি যদি পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন এবং সঠিক পদ্ধতিতে যদি আমল করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সব ধরনের, যত ধরনের বিপদ মুসিবত আছে, পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, টেনশন আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দেবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, অর্থাৎ যাবতীয় মুসিবত দূর হওয়ার জন্য এই আমল যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লেনদেন সংক্রান্ত কোনো বিপদে যদি আপনি জড়িয়ে যান, টাকা পয়সা সম্পর্কিত কোনো বিপদে আপনি যদি জড়িয়ে যান, পাওনা টাকা কিছুতেই দিচ্ছে না, শুধু ঘোরাচ্ছে, আর আপনি সেই টাকা হাসিল করতে পারছেন না, কঠিন পেরেশানি এবং দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, ব্যবসা রুকে গেছে, প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে এই আমল আপনার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিস্থিতি সেই ব্যক্তিকে করে দেবে যে সে আপনার বাড়ি এসে আপনার পাওনা টাকা দিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি সমাজে অত্যাচারিত হন, মাজলুম হন, লাঞ্ছিত হন, এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান, ইজ্জত দান করে দেবেন যে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রকৃত হক, আপনার প্রকৃত অধিকার আল্লাহ পাক অন্যদের দ্বারাই আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষের ক্ষমতা হবে না, অন্যদের হিম্মত হবে না আপনার অধিকারকে, আপনার হককে হরণ করা, আত্মসাৎ করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। এই আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে সব দিক দিয়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি চাষ করে থাকেন কিন্তু পর্যাপ্ত ফসল আপনি পান না, ফলে আপনি পেরেশানির মধ্যে পড়ে যান, প্রিয় দর্শক, এই আমল আপনার জন্য যথেষ্ট হবে। আমলটি করুন, ইনশাআল্লাহ এত ফসল ফলবে, এত ফসল ফলবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফসলে আল্লাহ পাক আপনাকে অনেক অনেক উঁচুতে তুলে দেবেন। জিন্দেগির সব ধরনের অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে যে কোনো হালাল ব্যবসা, হালাল কারোবার, প্রিয় দর্শক, আমলটি করুন, সেই ব্যবসা, সেই কারোবারে প্রচুর পরিমাণে আপনি বরকত লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি এতটাই জোরদার আমল, অল্প সময়ের মধ্যে আপনি অনেক অনেক টাকা, ধন সম্পদ লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এই আমলের বরকতে আপনার মনের বড় বড় আশা পূরণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি একটি চাকরি খুঁজছেন, আপনি একটি বড় ধরনের ব্যবসা ওপেন করতে চাইছেন, অথবা আপনি কোনো একটি নেক কাজ করতে চাইছেন, প্রিয় দর্শক, বাধা বিঘ্ন আসছে, এই আমলটি করুন, সব ধরনের বাধা বিঘ্ন আল্লাহ পাক দূর করে দেবেন এবং আপনার যে মনের আশা, যে হাজত, যে প্রয়োজন, ইনশাআল্লাহ দ্রুত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি এতটাই পাওয়ারফুল, আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, অনেক অনেক টাকার ঋণ আপনার মাথায়, প্রিয় দর্শক, এই আমল ইনশাআল্লাহ আপনার জিন্দেগির যত ঋণ আছে সমস্ত ঋণ পরিশোধ করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আমল তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে নানাবিধ টেনশন, দুশ্চিন্তা, বিপদ মুসিবত দূর করতে এই আমল যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক, আমলটি যদি আমরা ইখলাসের সহিত করতে পারি, সাথে সাথে ইনশাআল্লাহ সমস্ত গুনাহ, যত অপরাধ, যত পাপ
অতীত জীবনে হয়ে গেছে, অথবা আমলের আগ পর্যন্ত আপনার আমল নামাতে লেখা হয়ে গেছে, প্রিয় দর্শক, আমলটি করার সাথে সাথে জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং কাল কিয়ামতের কঠিন দিনে মহান রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের এক হাদিসে এসেছে, হাদিস নাম্বার 2914। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক কোরআন ওয়ালাদেরকে ডাকবেন। ইয়কালু ইয়ানি লিসাহিবিল কোরআন, কোরআন ওয়ালাদেরকে ডাকা হবে। প্রিয় দর্শক, কোরআন ওয়ালা কারা? এখানে ওলামাই কেরাম লিখেছেন, কোরআন ওয়ালা হচ্ছে তারা যারা কোরআনের হাফেজ এবং কোরআনের ওপর আমল করেছে, অথবা কোরআনের হাফেজ তো নয়, কিন্তু সে বেশি বেশি কোরআন তেলাওয়াত করত, বেশি বেশি কোরআনের আয়াত তেলাওয়াত করে কোরআনের ওপর আমল করত, অথবা কোরআন তেলাওয়াত করত, আবার কোরআনের মতলব, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করত। এরা সকলেই হচ্ছে কোরআন ওয়ালা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন ওয়ালাদেরকে ডাকা হবে এবং বলা হবে, ইকরা, তুমি কোরআন তেলাওয়াত করো যেমন তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক এইভাবেই বলা হবে, ওয়ারাত্তিল, ধীর স্থির ভাবে তোমরা কোরআন তেলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেমন তোমরা দুনিয়াতে ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে, কোরআনের উপরে আমল করতে। এরপর বলা হবে, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন, অর্থাৎ তোমার শেষ আয়াতটাই হবে তোমার শেষ মঞ্জিল। অর্থাৎ সেই কোরআন ওয়ালারা কোরআন তেলাওয়াত করতে থাকবে, এক একটি আয়াতের বিনিময়ে জান্নাতের এক একটি স্তরে তারা উঠতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এক একটি স্তর হচ্ছে অন্য স্তরের তুলনায় বেশি গুণে ভিআইপি হবে। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে, জান্নাতে একটি স্তর থেকে দ্বিতীয় স্তরের দূরত্ব হচ্ছে যেমন জমিন থেকে আসমানের দূরত্ব। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে কোরআন, এ হচ্ছে কোরআনের উপর আমল করার ফজিলত এবং সম্মান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত মুজিজা আছে, তার মধ্যে সবচাইতে বড় মুজিজা এবং জীবন্ত মুজিজা, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই তিনটি আয়াত জেনে নেই। প্রিয় দর্শক, এই তিনটি আয়াত আমরা অত্যন্ত মনোযোগী হয়ে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সেই তিনটি আয়াত হচ্ছে, প্রিয় দর্শক, আমরা যখন আমলটি করব তখন আমল করার সময় হচ্ছে এশার পর, ঈশার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে আমাদেরকে এই মূল্যবান আমলটি করতে হবে। প্রিয় দর্শক, এই তিনটি আয়াত যখন আমরা তেলাওয়াত করব, তার আগে আমরা একবার দরুদ শরীফ পাঠ করে নেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করব, আর দরুদটা হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ শরীফ পড়া হয়ে গেলে আপনি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি একবার আয়াতুল কুরসি পড়বেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, ইন্নালাহা লিসানান ওয়া শাফাতাইন, নিশ্চয় আয়াতুল কুরসির একটি জবান আছে, ওয়া শাফাতাইন, আর দুটি ঠোঁট আছে। এই জবান আর এই দুটি ঠোঁট দিয়ে তুকদ্দিসুল মালিকা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের যে পায়া আছে, সেই পায়ার কাছে এই আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান, পবিত্রতা বর্ণনা করে। বলুন সুবহানাল্লাহ। সেই আয়াতুল কুরসি আপনাকে একবার পাঠ করতে হবে। এরপর আপনি পাঠ করবেন সূরা বাকারার শেষ দুটি আয়াত, সূরা বাকারার শেষ দুটি আয়াত, আর সেটা হচ্ছে